আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কমিশন অন পপুলেশন ডেভেলপমেন্টের সভায় আলোচনার জন্য অংশ নিচ্ছেন। রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় স্কুলের ছুটি আরো 3 দিন বাড়ানো হয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী দফায় ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালিয়ে যাচ্ছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটে প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব ও সংহতি ক্লাব সেমিফাইনালে উঠেছে। সিপাহীজলা জেলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সারা দেশের জন্য গর্বের প্রতীক হয়ে উঠলেন। তিনি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয়ে 57তম অধিবেশনের অঙ্গ হিসেবে কমিশন অন পপুলেশন ডেভেলপমেন্টের সভায় আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন। আগামীকাল থেকে আগামী 3রা মে পর্যন্ত চলবে এই সভা। সেই সভায় যোগ দিতে সুপ্রিয়া দাস দত্ত আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সুপ্রিয়া দাস দত্তের সঙ্গে রাষ্ট্রসংঘের এই সভায় যোগ দেবেন রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের 2 জন নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিও। নিউ ইয়র্কের উদ্দেশ্যে দিল্লি রওনা হওয়ার আগে আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রীমতী দাস দত্ত জানান, এটা অত্যন্ত গর্বের বিষয় যে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র তিনিই নির্বাচিত মহিলা প্রতিনিধি। মহিলাদের রাজনৈতিক, আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের বিষয়ে তিনি সভায় আলোচনা করবেন। তিনি জানান, মহিলাদের আত্মনির্ভর করে তোলা না গেলে সমাজের সামগ্রিক বিকাশ সম্ভব নয়। তিনি মহিলাদের শিক্ষা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সভাধিপতি এবং আগামী 3 মে আমাদের রাষ্ট্রসংঘে একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি আমার ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে আমি ওই কর্মসূচিতে যোগদান করার জন্য আজকে আমি রওনা হব। এবং আমার সঙ্গে আমার ভারতবর্ষের রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ থেকে আরো 2 জন মহিলা জনপ্রতিনিধি এবং প্রধান হিসাবে তারা যাচ্ছেন। এবং আমি এই ভারতবর্ষের আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই প্রথম আমি একজন জনপ্রতিনিধি, মহিলা জনপ্রতিনিধি হিসাবে এই রাষ্ট্রসংঘের কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্য যাচ্ছি। এবং যে কর্মসূচিটা, সেটা হলো আমাদের ভারতবর্ষের স্বশাসনে আমাদের নারীদের ভূমিকা, নেতৃত্ব এবং তার প্রভাব, ওই বিষয়গুলির উপর আলোচনা হবে। আমাদের নারীদের ক্ষমতায়ন এবং আমাদের যে জেন্ডার ইস্যু যেটা দীর্ঘদিন ধরে চলছে, ওইটার উপরেই আমাদের আলোচনা। রাষ্ট্রসংঘের জনসংখ্যা উন্নয়ন কমিশনের অধিবেশনে শ্রীমতী দাস দত্তের যোগ দেওয়ার কথা জানিয়ে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের অতিরিক্ত অধিকর্তা প্রসূন দে বলেন, নারীদের প্রতি প্রশাসন ও সমাজের দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন আনার জন্য তিনি প্রয়াস নিয়েছেন। মহিলাদের জন্য বিভিন্ন ফোরাম তৈরি করার ক্ষেত্রেও তিনি বড় ধরনের উদ্যোগী ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রকের উদ্যোগে এই মহিলা জনপ্রতিনিধিরা রাষ্ট্রসংঘের সভায় যোগ দিচ্ছেন। রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় স্কুলের ছুটি আরো 3 দিন বাড়ানো হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল 29শে এপ্রিল থেকে আগামী 1 মে পর্যন্ত রাজ্যের সরকার অধিগৃহীত জেলা পরিষদ এবং বেসরকারি স্কুলগুলোতে ছুটি থাকবে। স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোকে উন্নত করার জন্য আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ আগরতলায় জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা বিনয়ভূষণ দাস সাংবাদিক সম্মেলনে বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্প দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলার অভিনব পদক্ষেপ। এটি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ইকোসিস্টেমের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করার ব্যবস্থাপনা প্রদান করে। তিনি আরো বলেন, এই প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন রাজ্য শাখার ব্যবস্থাপনায় পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ডাক্তার, নার্স এবং বিভিন্ন ল্যাবরেটরি, নার্সিং হোম, ফার্মেসি ইত্যাদি প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ রেজিস্ট্রেশন কর্মসূচি নেওয়া হয়েছে। এই রেজিস্ট্রেশনের ফলে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বিভিন্ন হেলথ প্রফেশনালরা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের নাগরিকদের ডিজিটালি পরিষেবা প্রদান করতে আভা অ্যাপের মাধ্যমে সংযুক্ত হবে। শ্রী দাস জানান, এই আভা নম্বরের মাধ্যমে যে কেউ নিজের ল্যাব রিপোর্ট অথবা প্রেসক্রিপশন ইত্যাদি আভা অ্যাপের মাধ্যমে পেতে পারেন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনোত্তর পরিস্থিতিতে সর্বত্র শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ঊনকোটি জেলাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা আজ এক একান্ত সাক্ষাৎকারে জানান, বহির্রাজ্য থেকে নির্বাচন উপলক্ষে আগত কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনী এখনো জেলাতে অবস্থান করছে। নিরাপত্তা বাহিনী টহলদারি যথারীতি রয়েছে। শ্রী চাকমা জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে ঊনকোটি জেলার জনরায় বন্দী ইভিএম গুলি এখন কৈলাস শহরের রাধাকিশোর ইনস্টিটিউশনের স্ট্রং রুমে রয়েছে। স্ট্রং রুমে রয়েছে ক্লোজ সার্কিট টিভি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিবারাত্রির জন্য অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবার গাড়ি ও কর্মী নিয়োজিত রয়েছেন বলে তিনি জানান।
আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসাব পেশ করেন সম্পাদক উমাকান্ত দেব। প্রতিবেদনের উপর আলোচনা করেন প্রবীণ সাংবাদিক সুতরঞ্জন ফিসা, শেখর দত্ত, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায় প্রমুখ। সভায় আগামী দিনে প্রেস ক্লাবের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সমাপ্তি ভাষণ দেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে সারা রাজ্যে ব্যাপী প্রতিটি মন্ডলে প্রতিটি বুথে বৃক্ষরোপণের মেগা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। তিনি গাছ লাগানোর পাশাপাশি তার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আগামী 7 দিন এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শ্রী দেব। লোকসভার 2টি আসনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবার পর আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় আগামী দিনে সংগঠনের কাজকর্ম নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আদিবাসী কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কৈলাসহরের কয়েকটি চা বাগানে চা গাছে বিক্ষিপ্তভাবে পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কৈলাসহরের মধুভেলি, গোলকপুর, কালীশাসন, জগন্নাথপুর প্রভৃতি চা বাগানে পোকামাকড়ের কারণে সমস্যা দেখা দিয়েছে। পোকামাকড়ের মধ্যে রয়েছে লুপার পোকা, রেড স্পাইডার, গ্রিন ফ্লাই ইত্যাদি। পোকাগুলি চায়ের সবুজ পাতার রস শুষে নিচ্ছে, ফলে চা গাছের পাতা তাম্রবর্ণ, অনেক ক্ষেত্রে লাল বর্ণ হয়ে যাচ্ছে। অনেক সবুজ পাতা শুষ্ক ও বিবর্ণ হয়ে পড়ছে। পোকা দমনে প্রয়োজনীয় ওষুধপত্র চা গাছে দেওয়া হচ্ছে বলে মধুভেলি চা বাগানের ম্যানেজার প্রবীর জানিয়েছেন। আগরতলার খেজুর বাগানে রানীর পুকুরে আজ বিকেলে স্নান করতে গিয়ে এক ব্যক্তি জলে ডুবে গেছে বলে দমকল দপ্তর জানিয়েছে। এই যুবকের খোঁজে তল্লাশি চালায় দমকলের কর্মীরা। স্থানীয় যুবক পরিতোষ দেবনাথ জানান, স্নান করতে গিয়ে ওই ব্যক্তিকে পুকুরের মাঝে ডুবে যেতে থেকে দমকলের দপ্তরে খবর দেওয়া হয়। তবে জলে ডুবে যাওয়া ব্যক্তির নাম বা পরিচয় জানাতে পারেনি দমকলের কর্মীরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের পরবর্তী দফায় ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালিয়ে যাচ্ছে। তৃতীয় দফার ভোট আগামী 7 মে অনুষ্ঠিত হবে। 10টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি লোকসভা আসনে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। মোট 1351 জন প্রার্থী তৃতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। প্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেলগাভিতে এক জনসভায় বলেন, গত 10 বছরে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র কৃষকদের সাহায্য করেছে। 10 কোটিরও বেশি মহিলা স্বসহায়ক দল আর্থিক সাহায্য উপকৃত হয়েছে। জ্বালানি তেলের সাথে ইথানল মেশানোর ফলে কৃষকরা 70,000 কোটি টাকা আয় করেছে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির জন্য সরকার ভারতীয় ন্যায় সংহিতা আইন পাশ করেছে। বর্ষিয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশগঞ্জ জেলায় এক জনসভায় বিরোধীদের আক্রমণ করে বলেন, বিরোধীরা অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেননি। তিনি বলেন, ইশতেহারে প্রদত্ত সমস্ত প্রতিশ্রুতি বিজেপি পূরণ করেছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, শাসক বিজেপি দল গণতন্ত্রের অবমূল্যায়ন করছে। আজ আহমেদাবাদে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি সুরাট লোকসভা আসনে বিজেপির জয় গণতান্ত্রিক নীতিমালার লঙ্ঘন। তিনি বলেন, বিজেপি অর্থ, মেশিনারি ও লোকবলের অপব্যবহার করছে। শ্রী সিংভি বলেন, চলতি নির্বাচনে বিজেপির 417 জন প্রার্থীর 1/4 সাম্প্রতিক সময়ে অন্য দল থেকে ভেঙে আসা। আগামীকাল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এই রাজ্যে প্রচারের কর্মসূচি রয়েছে। খনি মন্ত্রকের উদ্যোগে আগামীকাল থেকে নতুন দিল্লিতে 2 দিনের জরুরি খনিজ সামিট অনুষ্ঠিত হবে। মন্ত্রক জানিয়েছেন, ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং উচ্চাকাঙ্ক্ষী পরিচ্ছন্ন শক্তির প্রেক্ষাপটে এই সামিট অনুষ্ঠিত হবে। এই সামিটে ভারত এবং আন্তর্জাতিক স্তরের অংশীদার সহ শিল্পপতি, স্টার্ট আপস, সরকারি আধিকারিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং নীতি বিশেষজ্ঞদের মধ্যে মত বিনিময় হবে। ভারতের নির্বাচন কমিশন আউটার মণিপুর লোকসভা আসনে 6টি বুথে আগামী 30 এপ্রিল পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে। ভোট হবে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। দ্বিতীয় দফায় গত 26 এপ্রিল এই 6টি বুথে অনুষ্ঠিত ভোট বাতিল করা হয়েছে। এর মধ্যে 5টি বুথ উখরুল জেলা এবং 1টি বুথ সেনাপতি জেলায়। 163তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের 36তম সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রসিক রঞ্জন দেব ও সুনীলা দেবী স্মৃতি পুরস্কার 2024 প্রদান করা হয়। রসিক রঞ্জন দেব পুরস্কার দেওয়া হয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব পথিকা দেব বর্মন এবং সমাজসেবার জন্য সুনীলা দেবী স্মৃতি পুরস্কার দেওয়া হয় সান্ধ্য সংস্থার সম্পাদক গৌতম রায় বর্মনকে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক ডক্টর বার্তজিৎ গঙ্গোপাধ্যায়। পৌরোহিত্য করেন প্রণতি মোদক। বামুটিয়া ব্লকের অন্তর্গত ভাগলপুরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের ঐতিহ্যবাহী দরগার মেলা। মেলা কমিটির সভাপতি সুভাষ সরকার জানিয়েছেন, 45 বছর ধরে এই মেলা চলছে। তিনি জানান, মেলায় জনসমাগম হওয়ায় শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসন সহযোগিতা করছে। আগামীকাল পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি অব্যাহত থাকবে। আগামী 2 এবং 3রা মে সারা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব ও সংহতি ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরে দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 3 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং নরসিংগড়ে পিটিএ মাঠে সংহতি ক্লাব 2 উইকেটে জয়নগর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। রাজ্যের প্রবীণ ফুটবল রেফারি হরি শর্মা আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অকৃতজ্ঞতার এই রেফারির মৃত্যুকালে বয়স হয়েছিল 60 বছর। বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিল সমস্যায় তিনি ভুগছিলেন। তার মৃত্যুতে ত্রিপুরা রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক ব্যক্ত করা হয়েছে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের চ্যালেঞ্জার ট্রফির 8ম ম্যাচে গ্রিন আর্থ সোসাইটিকে 2 উইকেটে হারালো চুঙ্গু থাঙ্কা। আজ বাইখোড়া স্কুল মাঠে প্রথমে ব্যাট করতে নেমে গ্রিন আর্থ সোসাইটি 31 ওভারে 123 রানে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে বিজয়ী দল 27.3 ওভারে 8 উইকেটে 128 রান করে জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সিপাহীজলা জেলার জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের কমিশন অন পপুলেশন ডেভেলপমেন্টের সভায় আলোচনার জন্য অংশ নিচ্ছেন। রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলতে থাকায় স্কুলের ছুটি আর 3 দিন বাড়ানো হয়েছে। লোকসভা নির্বাচনের পরবর্তী দফায় ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার চালিয়ে যাচ্ছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটের প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব ও সংহতি ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।